নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনূসের। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বললেন জামায়াত আমির। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভিহারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দায়িত্বে 2 মাস পূর্ণ করতে চলছে। এই সময়কে কূটনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বড় অর্জন হিসেবে মনে করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বিরল বৈঠককে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দায়িত্বের 2 মাস পূর্ণ করতে চলেছে। এই সময়ে কূটনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বড় অর্জন হিসাবে মনে করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বিরল বৈঠককে। কেননা শেখ হাসিনা সরকারের আমলে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস মিলেছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। তবে এই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কমিয়ে সুসম্পর্কে পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক দৃশ্যমান হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ডক্টর ইউনূস। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে, কথা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তা বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র 4 দিনের সফরে বাংলাদেশের সরকার প্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। ঢাকার কূটনীতিকরা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কে টানাপোড়েন চলছিল। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। দিলুর বাতুন্নি, ভোরের পাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে খবর উঠেছে হাসিনার দুবাইতে আছেন, তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকার কোনো তথ্য নিশ্চিত করেনি। এদিকে হাসিনা কোথায় আছে সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত তথ্য জানাতে পারেননি। এবছর রাজধানীর 253টি স্থানে পূজা মণ্ডপ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান। দুর্গাপূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো সংখ্যা নেই। বিস্তারিত প্রতিবেদনে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হিন্দু ধর্ম অনুসারী সকল শ্রেণী পেশার মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঢাকা মহানগরে এবছর 253টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বিজয়া দশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করতে এ সময় পুলিশের বিশেষ অভিযানের মহড়া দেন বিভিন্ন ইউনিট সদস্যরা। দেবী বিসর্জনের জন্য নগরীর 15টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে এ সময় উল্লেখ করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। ঢাকা মহানগরীতে এবছর 253টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। 13 অক্টোবর তারিখে বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনের ঢাকা মহানগরীতে 15টি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাট,
সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইজঘাট, ডেমরা, শীতলক্ষা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে দেবী বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তার সংকট নেই, তবে কেউ যেন ফায়দা নিতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়াতে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি। ভোরের পাতা। রাতের মধ্যে দেশের 10 জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মুস্তাফা কামাল। গেল সোমবার রাত 12টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এই পূর্বাভাস দিয়েছেন। পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত 12:45 পর থেকে ভোর 6টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 10 জেলার উপর বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাব্য জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, কুষ্টিয়া। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে আবারও হামলার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে এবং যেকোনো পাল্টা হামলার জবাব তেহরান দেবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নিউ ইয়র্কে বাজিমাত ডক্টর ইউনূসের। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বললেন জামায়াত আমির। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।